রণদ্বীপ অ্যানালাইসিস ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2025 শ্রেণী চতুর্থ বিষয় বাংলা রায়মার্টিনের প্রশ্নের উত্তর 6 নম্বর স্কুল। আদর্শ ছেলে কবিতাটি কবির নাম সহ প্রথম 4 লাইন মুখস্থ লেখো। আদর্শ ছেলে কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবি, কথায় না বড় হয়ে কাজে বড় হবে, মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে সেই তার পণ। অর্থ লেখো। শিবরাত্রি শ্রুতি একমাত্র সন্তান, অবসন্ন দুর্বল, পণ প্রতিজ্ঞা, দেশ হিংসা, পল্টন শৈলদল। নিচের প্রশ্নগুলির বিপরীত শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো। সাঁঝ সকাল, সকালের আলোয় সবকিছু ঝলমল করে। মন্দ ভালো, আজ আবহাওয়া খুব ভালো। স্পষ্ট অস্পষ্ট, কুয়াশার কারণে চারিপাশের সবকিছু অস্পষ্ট দেখাচ্ছে। ভিড় খালি, সে একটা খালি বোতলে জল ভরছিল। ভয় সাহস, ছেলেটির সাহস ছিল অসাধারণ। শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। দ্বীপ চতুর্দিকে জলের মধ্যখানে স্থলভাগ। দ্বীপ প্রদীপ। বান বন্যা, বান তীর। সমার্থক শব্দ লেখো, কমপক্ষে 3টি করে। চোখ নয়ন, নেত্র, লোচন। আকাশ গগন, অম্বর, বোম। শূন্যস্থান পূরণ করো। যেখানে কুস্তিগিরেরা শরীর চর্চা করেন সেই জায়গাটিকে বলা হয় আখড়া। অখিল বন্ধু নিয়োগী শিশুদের কাছে স্বপন বুড়ো নামে পরিচিত। স্থির করে পা দুটো ও মনটা, দাঁড়াতে পারো তো 12 ঘন্টা। কান্ডারি নাহি কমলা, দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে। যতীন্দ্রনাথকে বাঘাযতীন নামটি দিয়েছিলেন তার গুরুদেব। নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। তুমি অনেক যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। উক্তিটি কোন গল্পের অংশ? কে কাকে যত্ন করেছে? বক্তা তাকে কিভাবে সাহায্য করলো? যতীনের জুতো গল্পের অংশ। যতীন তার একমাত্র ঘুড়িটিকে যত্ন করেছে। বক্তা তাকে ফিস ফিস করে বলল, আমার লেজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির লেজ ধরল। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শোঁ করে আকাশে উড়ে গেল। এইভাবেই সাহায্য করেছিল। মায়াদ্বীপ গল্পের কথকের নাম কি? এই গল্পে কোন কোন নদীর উল্লেখ আছে? গল্পে ছোট কাকা কথককে মার্বেড সম্পর্কে কি জানিয়েছিল? মায়াদ্বীপ গল্পের কথকের নাম নীলু। এই গল্পের বাতাসি ও পিংলা নদী উল্লেখ আছে। ছোট কাকা কথককে মার্বেডদের সম্পর্কে জানিয়েছিল যে মানুষ দৃষ্টি ওরা সহ্য করতে পারে না, ওদের কষ্ট হয়। জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতিকে তার মা কিভাবে সাঁতার শিখিয়েছিল? জ্যোতি কৃষ্ণনগরের এংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। জ্যোতির মা প্রতিদিন তাকে গড়ুই নদীতে স্নান করতে নিয়ে যেতেন। শাড়ির এক প্রান্ত জ্যোতির কোমরে বেঁধে অন্য প্রান্ত নিজের হাতে মুঠোতে ধরে তিনি জ্যোতিকে নদীতে ছুঁড়ে ফেলে দিতেন। জোয়ারের প্রবল ঢেউয়ের সঙ্গে লড়তে লড়তে জ্যোতি যখন ক্লান্ত হয়ে পড়ত তখন মা তাকে তুলে নিতেন নদী থেকে। এইভাবেই প্রতিদিন অনুশীলন করতে করতে জ্যোতি সাঁতার শেখে। নিচের বাক্যগুলিতে বিশেষণ পদের নিচে দাগ দাও। যতীন খুব সাহসী ছেলে, এটা বেশ সাহসী। ফেলুদার প্রিয় সাগরে ছিল তোপসে, এটা বেশ প্রিয়। ফলের আশা না করে ভালো কাজ করে যাও, এটা বেশ ভালো। উপযুক্ত স্থানে জ্যোতি চিহ্নিত বসাও। রিকিতা বলল, তোমার পুতুলটা কি সুন্দর দেখতে। যা, চশমাটা কোথায় গেল? যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। নেতাজি সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দে 23 জানুয়ারি উড়িষ্যা কটকে সুভাষচন্দ্রের জন্ম হয়। তার পিতার নাম জানকীনাথ বসু আর মায়ের নাম প্রভাবতী দেবী। জানকীনাথ ছিলেন একজন নামকরা ব্যারিস্টার। সুভাষচন্দ্রের জীবনে তার শিক্ষক বেণীমাধব দাসের প্রভাব ছিল অপরিসীম। কলেজে পড়া শেষ করে সুভাষ ICS পড়ার জন্য বিলেতে যান, কিন্তু ICS পাস করার পর তিনি ব্রিটিশ সরকারের অধীনে চাকরি না নিয়ে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। তিনি নিজেদের ঘরে নজরবন্দি অবস্থা থেকে ছদ্মবেশে পালিয়ে জার্মানি ও জাপানে যায়। তিনি ছিলেন আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক। এই বীর ভারত সন্তানের মৃত্যু রহস্য আজও আমাদের কাছে রহস্যই থেকে গেছে। খেলাধুলার প্রয়োজনীয়তা। পড়াশোনার পাশাপাশি চাই শরীরচর্চা ও খেলাধুলো। শুধু মনের চর্চা করলে শারীরিকভাবে দুর্বল হয়ে যাওয়ার আশঙ্কা থেকে যায়। তাই মনের বিকাশে খেলাধুলো অত্যন্ত প্রয়োজনীয়, কেননা দুর্বল ও অশক্ত শরীর মনের বিকাশে বাধা দেয়। প্রাচীনকালে ছেলেরা যখন গৃহে বাস করত তখন তারা গরুর সমস্ত কাজই করতে। ফুল তোলা, জমি চাষ করা, গরু চড়ানো, কাঠ সংগ্রহ সবই করতে হতো। এই পিছনে কারণ ছিল
ছিল যথেষ্ট। এইসব কাজকর্ম ছিল শারীরিক পরিশ্রমের। স্বাভাবিকভাবেই শারীরিক সচল ও থাকতো সর্বদা। পড়াশোনার মন বসত সহজেই। বর্তমানে মানুষের চিপ বেড়েছে, জীবনযাত্রা জটিল হয়েছে, তথাকথিত পরীক্ষা সর্বস্ব। পড়াশোনার চাপে ছাত্রছাত্রীদের সময় কমে গেছে। স্কুল টিউশন ফাঁকে খেলার সময় আর পায় না তারা। আর খেলাধুলো করাটাও যেন খানিকটা অন্যায় কাজ হয়ে গেছে। খেলাধুলা করা মানে যেন উচ্ছন্নে যাওয়া। অথচ বড় বড় খেলোয়াড়দের আমরা শ্রদ্ধা করি। খেলাধুলো শুধু শারীরিক গঠন নয়, সামাজিক গঠন ও মজবুত করে। যৌথ ভাবনা গড়ে ওঠার উপযুক্ত জায়গা খেলাধুলোর মাঠ। দলগত ভাবনা, নেতৃত্বের বিকাশ, পরিস্থিতির মোকাবিলা ইত্যাদি গুণগুলির যথাযথ বিকাশ হয় খেলাধুলোর মাধ্যমে। বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সমাজকে সে দেখতে শেখে বৃহত্তর চোখ দিয়ে। খেলাধুলো অবশ্যই প্রয়োজনীয় একটি বিষয়, কেননা স্বাস্থ্যই সম্পদ। তাই প্রথাগত পড়াশোনার পাশাপাশি খেলাধুলো ও শারীরিক চর্চার সুযোগ রাখা আবশ্যক। তো তোমাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরের কোন নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো।